আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা কেন কিছু কথা আমাদের মনে একদম গেঁথে যায় আর অন্য কিছু কথা শোনার প্রায় সাথে সাথেই মাথা থেকে হাওয়া হয়ে যায়? এই পার্থক্যের পেছনে কিন্তু একটা দারুণ বিজ্ঞান কাজ করে। চলুন আজ সেই রহস্যটাকেই একটু সহজ করে জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা আমাদের সবার কাছেই খুব চেনা, তাই না? একটা 2 ঘন্টার সিনেমার প্রায় প্রত্যেকটা দৃশ্য, ডায়লগ আমাদের মনে থেকে যায়, কিন্তু ক্লাসের 1 ঘন্টার লেকচার, সেটার অর্ধেকও মনে রাখা রীতিমতো কঠিন হয়ে পড়ে। এর কারণটা কিন্তু আমাদের মস্তিষ্কের গঠন আর তার কাজ করার পদ্ধতির মধ্যেই লুকিয়ে আছে। পার্থক্যটা আসলে ঠিক এখানে। লেকচারে কি থাকে? থাকে শুধু অস্পষ্ট ধারণা বা অ্যাবস্ট্র্যাক্ট তথ্য। কিন্তু একটা সিনেমা তো আমাদের চোখ, কান, এমনকি আমাদের অনুভূতিকেও সরাসরি নাড়া দেয়। এটা শুধু তথ্য না, এটা একটা অভিজ্ঞতা। তাহলে চলুন সিনেমার এই জাদুর পেছনের কারণটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে, কেন এটা সিনেমার মতো খুঁটিনাটি বিষয় এত ভালোবাসে কিন্তু লেকচারের ওইসব বিমূর্ত কথা এড়িয়ে যেতে চায়? দেখুন, সমস্যাটা হলো আমাদের ব্রেন মানে মস্তিষ্ক এই অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত ধারণার সঙ্গে ঠিকঠাক কানেক্টই করতে পারে না। এই কারণেই তো ক্লাসের কঠিন পড়াগুলো প্রায় মাথার উপর দিয়ে যায়। কারণটা খুব সহজ, ওই কথাগুলো আমাদের ইন্দ্রিয়ের জন্য যথেষ্ট বাস্তব বা নির্দিষ্ট নয়। এর সমাধানও কিন্তু আমাদের মস্তিষ্কের কাছেই আছে। যখন কোনো তথ্য আমাদের ইন্দ্রিয়ের ভিতর দিয়ে ঢোকে, যেমন ধরুন শব্দ, ছবি বা কোনো অনুভূতি, মস্তিষ্ক সেটাকে খুব সহজে গ্রহণ করে আর একদম গেঁথে ফেলে। সিনেমার ক্ষেত্রে ঠিক এটাই তো ঘটে, তাই না? যেখানে অডিও, ভিডিও আর অনুভূতির একটা দারুণ মিশ্রণ থাকে। দারুণ খবরটা হলো আমরাও কিন্তু আমাদের প্রতিদিনের কথাবার্তাকে সিনেমার মতোই আকর্ষণীয় করে তুলতে পারি। এর জন্য যে শক্তিশালী টুলটা আমাদের ব্যবহার করতে হবে সেটার নাম হল ইন্দ্রিয় গ্রাহ্য ভাষা বা সেন্সরি ল্যাঙ্গুয়েজ। চলুন জেনে নিই এটা আসলে কি। সোজা কথায়, ইন্দ্রিয় গ্রাহ্য ভাষা মানে হল এমন শব্দ ব্যবহার করা যা শ্রোতার মনে ছবি, শব্দ বা অনুভূতি তৈরি করে। যখন আমরা কথা বলার সময় আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগাই, তখন আমাদের কথাগুলো আর শুধু তথ্য থাকে না, একটা জলজ্জান্ত অভিজ্ঞতায় পরিণত হয়। এই ভাষা ব্যবহার করার প্রথম আর সবচেয়ে শক্তিশালী কৌশলটা হল অনুবাদ বা ট্রান্সলেশন। তবে এটা কিন্তু এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ না, বরং এটা হলো একটা ধারণাকে অভিজ্ঞতায় অনুবাদ করা। এর মূল কাজটাই হল যে কোনো বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট ধারণাকে একটা বাস্তব অভিজ্ঞতায় বদলে ফেলা। মানে কথার অর্থ একই থাকবে, কিন্তু সেটা শোনার পর শ্রোতার মনে একটা ছবি তৈরি হবে বা কোনো অনুভূতি জেগে উঠবে। এই বাক্যটা একবার ভাবুন তো, কি দারুণ একটা উদাহরণ। এখানে অহংকারের মতো একটা বিমূর্ত ধারণাকে গন্ধের মতো একটা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ফলে কথাটা শুধু কানে শোনা যাচ্ছে না, মনে হচ্ছে যেন এটা নাক দিয়ে অনুভব করা যাচ্ছে। এটাই হলো এই কৌশলের আসল শক্তি। আমরা কিন্তু প্রায় সময়ই না জেনেই এই কৌশলটা ব্যবহার করি। একটু খেয়াল করে দেখুন, আমি বুঝতে পেরেছি না বলে আমরা প্রায় বলি ব্যাপারটা এখন পরিষ্কার দেখতে পাচ্ছি, অথবা আপনার কথাটা ধরতে পেরেছি। এখানে আমরা নিজের অজান্তেই আমাদের ভিজুয়াল বা অনুভূতি প্রকাশের সিস্টেম ব্যবহার করছি, যা আমাদের যোগাযোগকে অনেক বেশি স্পষ্ট করে তোলে। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এভাবে কথা বললে শ্রোতার মস্তিষ্কের একাধিক অংশকে একসাথে সক্রিয় করে তোলা যায়। এতে তাদের মনোযোগ ধরে রাখা এবং বলা কথাগুলো মনে রাখা দুটোই অনেক বেশি সহজ হয়ে যায়। ট্রান্সলেশন যদি একটা ইন্দ্রিয়কে জাগিয়ে তোলে, তাহলে আমাদের দ্বিতীয় কৌশল ওভারল্যাপিং আরও এক ধাপ এগিয়ে। এটা শ্রোতার মনকে এক ইন্দ্রিয় থেকে আরেক ইন্দ্রিয়ের জগতে নিয়ে যাওয়ার মতো। ওভারল্যাপিং মানে হলো একের পর এক ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়কে আকর্ষণ করে এমন শব্দ ব্যবহার করে একটা শিকল বা চেইন তৈরি করা। এর মাধ্যমে শ্রোতাকে এক ইন্দ্রিয় থেকে আর একটা ইন্দ্রিয়ের জগতে নিয়ে যাওয়া হয়। এই কৌশলটা এতটাই শক্তিশালী যে এটা শ্রোতাকে একটা গভীর মনোযোগ বা ফোকাসড অবস্থায় নিয়ে যেতে পারে। কারণটা হলো, যখন মস্তিষ্কের একাধিক ইন্দ্রিয় একসাথে কাজ করতে শুরু করে, তখন বাইরের সব চিন্তা দূরে সরে যায় আর শ্রোতা পুরোপুরি কথার মধ্যে মগ্ন হয়ে পড়ে। ধরুন একটা ফ্ল্যাট বিক্রি করার কথা হচ্ছে। শুধু ফ্ল্যাটটা খুব ভালো বলার বদলে যদি বলা হয় বাড়িটা দেখতে যেমন দারুণ, এর চারপাশের পরিবেশটাও তেমনই শান্ত শোনায়, এখানে থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। দেখুন তো, এক বাক্যেই একজন ক্রেতার চোখ, কান আর অনুভূতি সবকিছুকে স্পর্শ করা হলো। কোনটা বেশি কার্যকর? তাহলে এখন প্রশ্ন হলো, এই অসাধারণ কৌশলগুলো আমরা নিজেরা কিভাবে ব্যবহার করতে পারি? চলুন নিজেদের কথাকে আরও স্মরণীয় করে তোলার কিছু উপায় জেনে নিই। সত্যি বলতে কি, এই দক্ষতাটা প্রায় সবার জন্যই জরুরি। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের মনোযোগ ধরে রাখতে,
একজন নেতা তার দলকে অনুপ্রাণিত করতে, অথবা একজন লেখক তার পাঠককে লেখার মধ্যে পুরোপুরি ডুবিয়ে রাখতে এই ভাষা ব্যবহার করতে পারেন। এটা শেখার সবচেয়ে ভালো উপায় হলো একজন ভালো পর্যবেক্ষক হওয়া। পরের বার কোনো গান শোনার সময় বা সিনেমা দেখার সময় একটু খেয়াল করবেন কিভাবে সেখানে ইন্দ্রিয়গ্রাহ্য ভাষা ব্যবহার করা হচ্ছে। একবার এই ব্যাপারটা ধরতে শিখলে নিজেরাও খুব সহজে এটা ব্যবহার করা শুরু করতে পারবেন। শুধু জিনিসটা খুব মসৃণ বলার বদলে এই বাক্যটা শুনুন, বহুমান জলের মতো মসৃণ। এই কথাটা বলার সাথে সাথে কিন্তু আমাদের মনে একটা ছবি আর অনুভূতি তৈরি হয়। আমরা যেন সেই জলের স্রোতটাকে দেখতে আর অনুভব করতে পারি। আর এটাই হলো এই পুরো আলোচনার মূল কথা, একটা বিমূর্ত ধারণাকে একটা বাস্তব ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতায় রূপান্তরিত করা। ঠিক এটাই আমাদের কথাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। তাহলে মনে রাখার মতো দুটো মূল কৌশল হলো ট্রান্সলেশন, যেটা ধারণাকে অভিজ্ঞতায় বদলে দেয়, আর ওভারল্যাপিং, যেটা একের পর এক ইন্দ্রিয়কে জাগিয়ে তুলে শ্রোতার মনোযোগকে একদম আটকে রাখে। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রইল, পরের বার যখন কারো সাথে কথা বলবেন তখন একটু ভাববেন, কথাগুলো কি কেবলই শব্দ, নাকি এমন কিছু যা মানুষের মনে ছবি, শব্দ আর অনুভূতি তৈরি করতে পারে।